আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেবো। তো আপনাদেরকে একটি প্রতিবেদন মালয়েশিয়ার যে প্রতিবেদনটা আমরা দেখছি যে মালয়েশিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় কিন্তু গিয়েছে, সেখানে মালয়েশিয়া কলিং ভিসা চালু না করে নতুন সেক্টরের লোক নেবে মালয়েশিয়া। তো এই বিবৃতি দিয়েছে কিন্তু একটি প্রতিবেদনের মাধ্যমে। প্রথম আলো প্রতিবেদনে কিন্তু এটা দিয়ে দিচ্ছে। তো সেখানে মালয়েশিয়া সফরে গিয়ে কোন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার মন্ত্রিসভায় আরো 4 উপদেষ্টা, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস 5টি চুক্তি স্বাক্ষর করে এবং তিনি 3টি নোট বিনিময় করেন এবং এর মধ্যে আপনার প্রবাসী যে আশায় ছিলেন যে মালয়েশিয়া অবৈধ যারা আছেন তারা বাংলাদেশি মালয়েশিয়া কলিং ভিসা প্রত্যাশীদের মধ্যে তাদের যে সবাই আশাবাদী আছে যে মালয়েশিয়া কলিং ভিসা পুনরায় চালু করা হবে, কিন্তু মালয়েশিয়ায় পুনরায় চালু না করেও আপনার ডক্টর ইউনূস তো নতুন সেক্টরের মাধ্যমে মালয়েশিয়াতে শ্রমিক পাঠানো হবে গণমাধ্যমকে জানানো হয়েছে। গতকাল আপনার 15ই আগস্ট একটি সংবাদ সম্মেলন প্রেস সচিব জানান যে মালয়েশিয়ার জনসংখ্যা অবাধে রপ্তানি হবে এবং মালয়েশিয়ার অবস্থানরত অবৈধ যে অধিবাসী বা বৈধতা দেওয়া হবে। এই বিষয়ে জোর দাবি কিন্তু জানানো হয়েছে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর কাছে এবং তিনি কিন্তু শীঘ্রই এটি সমাধানের দিকে যাবেন বলে জানিয়েছেন। এবং প্রিয় সচিব আরও বলেন, মালয়েশিয়া আর বর্তমানে যে সিকিউরিটি গার্ডের অনেক চাহিদা রয়েছে এবং নতুন যে সেক্টরটি রয়েছে সেখানে হচ্ছে সিকিউরিটি সেক্টর। এই কাজের মাধ্যমে কিন্তু মালয়েশিয়াতে নতুন করে অনেক সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে খুব শীঘ্রই। তবে মালয়েশিয়া কলিং ভিসা নতুন করে চালু হবে কিনা এ বিষয়ে কেন তথ্য জানা হয়নি এবং মালয়েশিয়া কলিং ভিসা চালু এবং এর সম্ভাব্য তারিখ সম্পর্কে কোনো কিছু জানানো হয় নাই। মালয়েশিয়া ভিসা প্রত্যাশিত আপনার জানানো হয়েছে যে মালয়েশিয়া কলিং ভিসা চালু এবার করলেও ডক্টর ইউনূস ফিরে আসবেন, কিন্তু তিনি সে ব্যাপারে কথাই বলেননি। এটা কিন্তু খুবই দুঃখজনক। তো আপনার গত বছর যে 18,000 কর্মী যেতে পারেনি, এর মধ্যেও কিন্তু মালয়েশিয়াতে কর্মরত নেওয়ার প্রসেসিং চালু হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যেও কিন্তু 18,000 কর্মীকে পাঠানো হবে, এটা কিন্তু নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা। তো যে সকল প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়াতে যেতে আগ্রহী তারা কিন্তু নতুন মালয়েশিয়া কলিং সেক্টর না খুললেও আপনার অন্য সেক্টরের মাধ্যমে কিন্তু নিয়োগের প্রক্রিয়া চলমান করা হয়েছে। এই সেক্টরটি হচ্ছে কিন্তু সিকিউরিটি গার্ডে কিন্তু নতুন করে কর্মী নেওয়া হবে। তো যে সকল প্রবাসী ভাইয়েরা ওদের আগ্রহে বসেছিলেন যে মালয়েশিয়াতে যাবেন, তাদের জন্য কিন্তু আজকে তাদের জন্য অনেক বড় একটি সুখবর, কারণ কলিং সেক্টরে না হয়ে সিকিউরিটি গার্ড সেক্টরও কিন্তু নতুন করে মালয়েশিয়া ভিসা কলিং চালু হবে এবং যে সকল 8,000 কর্মীরা মালয়েশিয়াতে যেতে পারবে তারা কিন্তু বিগত বছরেও 2023 সাল কলিং এ 24-এ এসে আটকে গিয়েছে, যে 18,000 কর্মী আটকে গেছে তাদের ভিতর করে কিন্তু 18,000-এর ভিতরে 8,000 কর্মীকে কিন্তু নিয়োগ দেওয়া হবে মালয়েশিয়া সরকার এবং সেই নিয়োগের মধ্যে কিন্তু কনস্ট্রাকশন এবং টুরিস্টের মাধ্যমে কিন্তু তাকে লোক নেওয়া হবে। তো আজকের আপডেটটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আমাদের এই আপডেটটি ভালো লাগলে এবং অবশ্যই ভালো প্রয়োজন হইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।